ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং এই আন্দোলনরত অবস্থায় যে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হচ্ছে সবাই একত্রিত হয়ে রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের প্রধান দুটি দাবি হচ্ছে, একটি হচ্ছে যে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি, দখলমুক্ত এবং হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত রেখে সাধারণ শিক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারে এবং ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে তাদের একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চলমান আন্দোলন এবং ফ্যাসিবাদী আন্দোলনের কর্মসূচিতে যারা ছাত্র জনতা, যারা সাধারণ মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তাদের সুষ্ঠু দাবি এবং তদন্তের চেয়ে হচ্ছে তারা এই সুষ্ঠু বিচারের দাবিতে হচ্ছে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তার সিনিয়ররা যারা আছেন, যারা সমন্বয়করা, ওরা হচ্ছে স্লোগান দিচ্ছেন এবং খুনি হাসিনার বিচার চাই, ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, অর্থাৎ এই দাবিতে হচ্ছে তারা আন্দোলন কর্মসূচি করছে এবং এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দর্শক, আমরা তাদের স্লোগান শুনছিলাম এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আরো বিভিন্ন জায়গায়
বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছিলাম রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত এবং একটি সুষ্ঠু ক্যাম্পাসের পরিবেশ তৈরি করতে হচ্ছে। তারা যে কোনো আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা যুক্ত হচ্ছেন এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা আজকে যুক্ত হয়েছেন এবং সেখানে আজকে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদ সহ সমন্বয়ক নুসরাত আব্বাস, উম্মামা ফাতেমা সহ বেশ কয়েকজন, আব্দুল কাদের বেশ কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক তারা হচ্ছে আজকের এই আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে এবং তারা রাজধানী এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তাদের এই ক্যাম্পাসে সামনে তাদের এই আন্দোলন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে রাজু ভাস্কর্যের সামনে রাস্তাটিতে এবং সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই ফেসিবাদ সরকারের খুনি হাসিনার পদত্যাগ এবং খুনি হাসিনার বিচারের দাবি এবং এই চলমান আন্দোলনে বিভিন্নভাবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বিচার, সুষ্ঠু তদন্ত, বিচারের দাবি এবং একই সঙ্গে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত রেখে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ তৈরি করার দাবি জানিয়ে তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও যেন এই বিষয়ে শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করে এবং দ্রুত পদক্ষেপ নেয় সেই বিষয়টি হচ্ছে তাদের নজরে আনতে এবং তারা আজকে আন্দোলন কর্মসূচি করছে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে তারা যে স্লোগান দিচ্ছিলেন খুনি হাসিনার বিচারের দাবি এবং আন্দোলনরত অবস্থায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাধারণ ছাত্র জনতা তাদের সুষ্ঠু তদন্তের বিচারের দাবি এবং এছাড়াও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সকল ধরনের ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রেখে সাধারণ শিক্ষার্থীদের একটি সুষ্ঠু পড়ার পরিবেশ তৈরি করার জন্য কিন্তু মূলত আজকের এই আন্দোলন
বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়করা। এবং এখানে কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে উপস্থিত হয়েছেন। আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় সমন্বয়কদের আব্দুল কাদের এবং রয়েছেন আব্দুল হান্নান মাসুদ সহ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, তারা এই আন্দোলন কর্মসূচির সাথে যুক্ত আছেন এবং এর মধ্যে যুক্ত আছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবারও আমাদের সঙ্গে থাকুন, আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।